আমার একটা আবদার, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে গত বছর বলেছিলেন এদেশে কওমি মাদ্রাসাগুলি যদি না থাকতো এদেশের এতিম বাচ্চাগুলোর কোনো আশ্রয়ের জায়গা ছিল না। যাদেরকে আশ্রয় দেওয়া আমাদের সরকারের দায়িত্ব ছিল, আজ কওমি মাদ্রাসাগুলো হাজার হাজার এতিম ছেলেদের বাসস্থানের ব্যবস্থা করে। বিশ্বাস যদি না হয় 25শে রমজান মাদ্রাসাগুলি বন্ধ হবে। আপনারা মাদ্রাসার গেটে দাঁড়ায় দেখবেন অনেক ছেলের বাবারা আইসা ছেলেদেরকে বাড়িতে নিয়ে যাচ্ছে, অনেক সন্তানের মারা আইসা তাদেরকে নিয়ে যাচ্ছে। এদের মাঝে কিছু কিছু ছেলেরা গেটের পাশে দাঁড়ায়া, দরজার পাশে দাঁড়ায়া এরা কাঁদতেছে। এদেরকে জিজ্ঞেস করবেন তুমি কাঁদো কেন? এরা জবাব দিবে আমার মা নাই, আমার বাবা নাই। এদের বাপ আছে, বাবা এসে নিয়ে যাইতেছে। এর মা আছে, মা এসে নিয়ে যাইতেছে। আমার মাও নাই, আমার বাবাও নাই। ভাগ্যক্রমে কোনো এতিমের হয়তো নানা মামা ফুফা খালু থাকলে হয়তো এরা নিয়ে যায়। অনেকের তাও থাকে না, এরা মাদ্রাসাই থাকে, মাদ্রাসাই খায়। এই বন্ধে সারা বৎসর এরা কাঁদে না, সারা বৎসর এরা কাঁদে না। মা বাবা মরে গেছে, অভিমানে শক্ত হয়ে গেছে। এরা মাঝে মাঝে বলে আমাকে ছোট রেখে আমার মা বাবা কেন চলে গেল, কেন চলে গেল আমার মা বাবা, এদের জন্য কাঁদবো না। এরা সারা বৎসর কাঁদে না। এই যখন মাদ্রাসা বন্ধ হয় তখন ছেলেদের যাওয়া দেখে এরা কাঁদতে থাকে আর বলতে থাকে আমার মা বাবা নাই, আমাকে নেওয়ার মতো কেউ নাই। এই এতিমদের পিছনে আপনি যে টাকাটা দিবেন, জাকাতের টাকা, ফিতরার টাকা, মাদ্রাসার আপনার এই টাকা দিয়া এই মাদ্রাসার এতিম ছাত্রের একটা পাঞ্জাবি কিনবে। আপনার জাকাতের টাকা দিয়ে তার পাঞ্জাবি কিনবে। এই জাকাতের টাকা দিয়ে এতিম ছাত্রের টুপি কিনবে। এই টাকা দিয়ে তার একটা গেঞ্জি কিনবে। এই টাকা দিয়ে তার একটা লুঙ্গি কিনবে। এই টাকা দিয়ে তার জন্য সাবান কিনে দিবে। এই টাকা দিয়ে তার একটা সিট কিনে দিবে, থাকার জন্য একটা বেডিং কিনে দিবে। এই টাকা দিয়ে তার জন্য খানার ব্যবস্থা করবে। এই টাকা দিয়ে সারা বছর তার চলা ফিরার ব্যবস্থা করবে। এর চাইতে উত্তম কাজ আর কি হতে পারে? আমার জাকাতের টাকা খাইয়া একটা ছেলে কোরআনে হাফেজ হবে, আমার জাকাতের টাকা দিয়া একটা ছেলে আলেম হবে, সারা দুনিয়ায় দ্বীন প্রচার করবে। এর চাইতে ভালো জায়গা আর আমি খুঁজে পাই না। কথা ঠিক কিনা বলে?